আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাফুজ রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আর একটা রেসিপি। আর আজকে আমি একদম ঝরঝরে সেমাই রান্নার রেসিপি শেয়ার করব আর সকল প্রকার টিপস সহ শেয়ার করব। আসছে ঈদে কিন্তু আপনারা এই সেমাইটা রান্না করতে পারেন। আর ঈদের সেমাই রান্না করে না এমন মানুষ কমই আছে। আর এই ঝরঝরে সেমাই অনেকেই রান্না করতে গেলে নরম হয়ে যায়। আমার রেসিপিটা ফলো করে যদি রান্না করেন এরকম একদম ঝরঝরে হবে, একদম শুকনো শুকনো করে রান্না করতে পারবেন। তাহলে চলুন মূল রেসিপিতে। তো শুকনো সেমাই রান্না করার জন্য এখানে আমি ময়দার সেমাইটা নিয়ে নিয়েছি, লম্বা সেমাইটা। আর এই সেমাইটা দিয়েই কিন্তু শুকনো সেমাইটা রান্না করতে হবে, তাহলেই কিন্তু সেমাইটা অনেক সুন্দর হয়। তো প্যাকেটে রেখে সেমাইটা আমি ভেঙে নিয়েছি, এখন বাটিতে ঢেলে নিচ্ছি। আমি পুরো একটা প্যাকেট দিয়ে সেমাইটা রান্না করব। কিন্তু আমরা নানা রকমের সেমাই রান্না করে থাকি, তার মধ্যে কিন্তু অন্যতম এই শুকনো সেমাইটা সবাই রান্না করে। আমার কাছে তো অনেক বেশি পছন্দের, আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে এই শুকনো সেমাইটা। আমার কাছে এটা রান্না করা খুবই সহজ, খুব সহজেই কিন্তু এই সেমাইটা রান্না করে নেওয়া যায় আর খেতেও ভীষণ মজার। সেমাইটা আমি ভেঙে নিয়েছি, এখন চলে আসছি সরাসরি চুলা। এই সেমাইটা রান্না করার সময় অবশ্যই ঘি ব্যবহার করতে হবে। ঘি দিয়ে ভেজে এই শুকনো সেমাইটা রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। তো আপনারা চাইলে তেল দিয়ে রান্না করতে পারেন, তবে ঘি দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এখানে 3-4টার মতো এলাচ, 3 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। তো কিশমিশটা আমি ঘিয়ের সাথে ভেজে নিব, যাতে কিশমিশগুলো যখন দেখবেন ফুলে উঠবে তখন আপনারা ঘি থেকে উঠিয়ে নেবেন। তো অবশ্যই 2 থেকে 3 মিনিট কিশমিশগুলো এভাবে ভেজে নেবেন। তো কিশমিশ আর গরম মশলাগুলো একসাথে আমি সুন্দর করে ভেজে নেব, সুন্দর একটা ফ্লেভারের জন্য। দেখুন কিশমিশগুলো একদম ফুলে উঠেছে। এ পর্যায়ে আমি এগুলো উঠিয়ে রেখে দিব। আর এখন এই ঘিয়ের সাথে আমি সেমাইটা খুব সুন্দর করে ভেজে নেব। তো সেমাইগুলোও অ্যাড করে দিচ্ছি। আমার রেসিপিটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায়, আর আপনাদের যদি উপকারে আসে সেটাই হবে আমার সার্থকতা। তো আমি একদম চুলার জালটা লো হিটে রেখে 5 থেকে 6 মিনিট ধরে সেমাইটা খুব সুন্দর করে ভেজে নেব। আমার চ্যানেলে অনেক সেমাইয়ের ডেজার্টের রেসিপি আছে, সেগুলো চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো একটা তেজপাতা আমি অ্যাড করে দিয়েছি। প্রথম সেমাইটা নাড়াচাড়া করতে একটু কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে যখন এটা ভাজতে থাকবেন দেখবেন খুব সহজেই কিন্তু নেড়েচেড়ে ভেজে নিতে পারবেন। তো খুব সুন্দর করে দেখুন 5 থেকে 6 মিনিট সময় ধরে সুন্দর একটা কালার আসা পর্যন্ত সেমাইগুলো আমি ভেজে নিয়েছি লালচে লালচে করে। তো এখন আমি দিয়ে দিব নারকেল কোড়া। অবশ্যই কিন্তু ফ্রেশ নারকেল কোড়াটা দিবেন, আর এই সময় নারকেল কোড়া না দিলে কিন্তু সেমাইটা একদমই ভালো লাগে না খেতে। এখানে আমি 1 কাপ নারকেল কোড়া দিয়ে দিয়েছি। নারকেল কোড়াটা দেওয়ার পর আরও 1 মিনিটের মতো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর যে 1/2 কাপ চিনি অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। তো পানিটা আপনারা বুঝিয়ে দিবেন। আপনাদের ক্ষেত্রে এর থেকে কম বেশি লাগতে পারে। তো আমার 1/2 কাপ পানি লেগেছে। আমি খুব সুন্দর করে চিনিটা সাথে সেমাইগুলো মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার জালটা লো হিটে রেখে 4 মিনিট ঢেকে অপেক্ষা করব। ফিরে আসছি 4 মিনিট পর। তো 4 মিনিট পর ফিরে এলাম। এখন আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি। মোটামুটি দেখুন পানিটা শুকিয়ে এসেছে। এরপর যে সেমাইটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি সেদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে। তো আমি নেড়েচেড়ে দিলাম খুব সুন্দর করে। এখন আমি কিশমিশ অ্যাড করে দিয়েছি আর ঢেকে অপেক্ষা করব আরও 3 মিনিটের মতো। তো আবারও ফিরে এলাম 3 মিনিট পর। খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন সেমাইটা কতটা সুন্দর করে পারফেক্টলি হয়ে গেছে। একদম খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর সেমাইটা ঝরঝরে আছে। অবশ্যই কিন্তু এভাবে যদি রান্না করেন আপনাদের সেমাইটাও ঝরঝরে থাকবে। আমি কাঁটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ঝরঝরে হয়েছে সেমাইটা। এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আরও ঝরঝরে হয়ে যাবে। আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি আর 4-5 মিনিট পরে আপনাদের সাথে আমি পরিবেশন করছি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে সেমাইটা এখন কতটা ঝরঝরে হয়েছে, আর এটা এতটা মজার হয় যে
চুলা থেকে নামানো মাত্রই কিন্তু আমাদের বাসার সবাই খেয়ে শেষ করে ফেলে, এতটা মজার আর এতটা পছন্দ করে সবাই। তো আমি বাটিতে ঢেলে নিয়েছি, পরিবেশন করে নিয়েছি। আর এখন আমি উপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিব, আর অল্প একটু নারকেল দিয়ে দিব, ফ্রেশ নারকেল কোড়া আর কিশমিশ। আপনারা চাইলে কিন্তু বাদাম দিয়েও এই সেমাইটা রান্না করতে পারেন, বাদাম অ্যাড করে। তো আমি বাদাম দিইনি, আমি একদম সিম্পল যেভাবে ঈদের দিন রান্না করি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আর এভাবেই খেতে আমাদের বাসার সবাই খুব পছন্দ করে। তো আশা করি আমার আজকের সেমাইয়ের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।